বর্তমান সময়ে একটা অ্যারাবিক ওয়ার্ড রয়েছে জিহাদ। এই ওয়ার্ডটাকে ঘিরে ভীষণ কন্ট্রোভার্সি এবং বিশেষ করে যারা বিধর্মী ভাই রয়েছে তাদের মধ্যে এই মিসকনসেপশন রয়েছে এই ওয়ার্ডটাকে কেন্দ্র করে, এবং এই ওয়ার্ডটাকে ইউজ করার মাধ্যমে কিন্তু তারা সর্বদা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যারা সেই সিঙ্গেল ক্রিয়েটারকে মেনে চলে, তাদেরকে সর্বদা ব্লেম করে, ছোট করার চেষ্টা করে সমাজের বুকে। জিহাদি কথার মানে তারা বোঝে না, জিহাদি কথার অর্থ তারা বোঝে না। সেই জন্য তারা সর্বদা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যারা প্রফেট মোহাম্মদের অনুগামী, যারা প্রফেট মোহাম্মদের ফলোয়ার্স তাদেরকে, যারা কোরআনের ফলোয়ার্স তাদেরকে, যারা আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তাদেরকে জেহাদি আখ্যা দেওয়ার মাধ্যমে তাদেরকে সমাজের বুকে ছোট করার চেষ্টা করে আসছে। প্রথমেই বলে রাখি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে বুঝতে গেলে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মানে বুঝতে গেলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে জানতে হবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে, অ্যারাবিক ওয়ার্ডকে বুঝতে হবে। আর না বুঝেই মূর্খের মতো যদি আমি কমেন্ট করতে শুরু করি শুধুমাত্র একটি পার্টিকুলার সম্প্রদায়কে ছোট করার জন্য, তাহলে কিন্তু তাদের সঙ্গে তর্ক করা উচিত নয়, একদমই উচিত নয়। যখন কোনো বিধর্মী ভাই কোনো মুসলমানকে জেহাদি বলে আখ্যা দেয় বা জেহাদি বলে নামাঙ্কিত করার চেষ্টা করে এই সমাজের বুকে, তখন সেই বিধর্মী ভাই মনে করে যে আমি তাকে ছোট করলাম জেহাদির মানে দিয়ে, জেহাদির আখ্যা দিয়ে তাকে আমি ছোট করছি সমাজের বুকে। এবং সেই বিধর্মী ভাই মনে করে যে জেহাদি কথাটার অর্থ ভীষণ কটু কথা একটা, কিন্তু না, সে বোকা, সেই বিধর্মী মানুষটি বোকা। জেহাদি কথার অর্থ হলো, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। জিহাদি কথার অর্থ হচ্ছে যারা আল্লাহর পথে স্ট্রাগল করে, যারা আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করে দেয়, তারাই হলো প্রকৃত জেহাদি। জেহাদ is an Arabic word whose meaning is nothing but the struggle and exertion in the path of Almighty Creator Allah। অর্থাৎ আল্লাহর সেই সত্যের পথে নিজেকে ধরে রাখার জন্য একটা মানুষকে সংগ্রাম করতে হবেই হবে, কারণ এই পৃথিবী মিথ্যায় ডুবে রয়েছে এবং মানুষকে অনবরত পথভ্রষ্ট করছে, বিশেষ করে ধর্মের মাধ্যমে, ধর্মের রীতি নীতি আচারের মাধ্যমে মানুষকে অন্ধের মতো পথভ্রষ্ট করেছে। এবং সেই জায়গায় যদি কাউকে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জায়গায় যদি প্রতিরোধ গড়ে তুলতে হয়, সত্যকে সামনে আনার যদি চেষ্টা করা হয়, তাহলে কিন্তু তাকে জিহাদি হতে হবে। আর জিহাদি মানে এই নয় যে আমি মানুষকে নির্মমভাবে হত্যা করব। জিহাদি মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, অসত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। প্রকৃত অর্থেই এই পৃথিবীর বুকে আল্লাহর পথে নিজেদেরকে কুরবানি করছে, আল্লাহর পথে নিজেদেরকে শহীদ করছে, সত্যের পথে নিজেদেরকে শহীদ করছে, তাদেরকে যদি এই সমাজ এবং বিধর্মীরা জিহাদি বলে, আমি বলবো তারা অনেক ভাগ্যবান যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, অনবরত আল্লাহর পথে নিজেদের জীবনকে কুরবানি করে দিচ্ছে অনবরত, সেই শুধুমাত্র সত্যকে তুলে ধরার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা আল্লাহর পথে নিজেদের নিযুক্ত করে রেখেছে সর্বদা, যারা ফ্যামিলি পরিজন, ছোট ছোট শিশু, ঘরের পরিবার পরিজন, মা বোন ভাই সবাইকে নিয়ে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যাচ্ছে, আমি বলবো তারাই সব থেকে এই পৃথিবীর বুকে ভাগ্যবান। এই পৃথিবীর বুকে ভাগ্যবান মানুষ কখন মনে করে? মানুষ একটা ভালো জব পেলো, মানুষ একটা ভালো বাড়ি তৈরি করলো, মানুষ একটা ভালো গাড়ি কিনলো, মানুষ একটা ভালো কোনো মূল্যবান জিনিস কিনলো, মানুষ একটা ভালো ফ্যামিলি পেলো, তার সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার যাই হোক না কেন, তখন মানুষ নিজেকে ভাগ্যবান মনে করে। কিন্তু কোরআন বলছে যে আল্লাহর পথে নিযুক্ত থেকে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া হচ্ছে সব থেকে ভাগ্যবানের কাজ, এবং তারাই সব থেকে বেশি ভাগ্যবান এই পৃথিবীর বুকে এবং আখেরাতে, যারা আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে, যারা এই সত্যকে কায়েম করার জন্য। সত্য কি না? সেই এক আল্লাহর উপাসনা করা, সেই এক সৃষ্টিকর্তার উপাসনা করা, সেই আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। এই তত্ত্বকে যদি পৃথিবীর বুকে যারা প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের জীবন দিয়ে দিয়েছে, তারাই সত্যের পথে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আর যারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট। ভাগ্যবান তারাই যারা সেই সত্যকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য
নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে, তারাই প্রকৃত ভাগ্যবান, তারাই প্রকৃত জিহাদি। অর্থাৎ আল্লাহর পথে সেই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন, নিজের সম্পদ, নিজের পরিবার পরিজন সমস্ত কিছু উৎসর্গ করে দিতে হবে। এই নয় যে আমি নিরীহভাবে কিছু মানুষের হত্যা করলাম, আমি নিরীহভাবে সেই টেরোরিস্টদের মতো কিছু মানুষের প্রাণ কেড়ে নিলাম। এর নাম কিন্তু জিহাদ নয়, এর নাম কিন্তু জিহাদ নয়। কোরআন কিন্তু সম্পূর্ণরূপে এর ব্যাখ্যা দিয়েছে, এবং এর ভুল ব্যাখ্যা কেউ না যেন করার চেষ্টা করে এই পৃথিবীর বুকে কোনো বিধর্মী ভাই। যে জেহাদি কথার অর্থ হলো সন্ত্রাসবাদী না, সন্ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসবাদীরা, প্রাণ কেড়ে নেয় নির্মমভাবে সন্ত্রাসবাদীরা। আজকে প্যালেস্তিনে 70-80 হাজার মানুষের নির্মমভাবে প্রাণ কেড়ে নিয়ে আছে। সব থেকে বড় সন্ত্রাসবাদী আজকে যদি পৃথিবীর বুকে কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েল। সব থেকে বড় সন্ত্রাসবাদী। আজকে গাজারকে ধূলিসাৎ করে দেয়া হয়েছে, 40,000 শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে বর্তমান সময়ে পৃথিবীর বুকে কোরআন অনুযায়ী সব থেকে বড় সন্ত্রাসবাদী হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, এবং তার সঙ্গে হাত মিলিয়েছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা। এই দুই দেশ আজকে কোরআন অনুযায়ী সব থেকে বড় সন্ত্রাসবাদী, কারণ এরা নির্মমভাবে মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, নির্মমভাবে মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। কিছু বোকা ভারতীয়, অন্ধভক্ত ভারতীয় রয়েছে, তারা সন্ত্রাসবাদী বলতে বোঝে যতক্ষণ না ভারতবর্ষের বুকে হিন্দুদের প্রাণ কেড়ে নিচ্ছে কোনো মুসলমান, তখন তাকে সন্ত্রাসবাদী আখ্যা দেবো না। সেই জন্যই তো এরা অন্ধভাবে ইসরায়েলকে সাপোর্ট করছে, সেই জন্যই তো এরা গাজার এই জেনোসাইডের বিরুদ্ধে মুখ খোলে না, কারণ এদের মাথায় ঢোকানো হয়ে গেছে যতক্ষণ না হিন্দু কোনো ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে ভারতবর্ষের বুকে কোনো মুসলমান ভাই, ততক্ষণ পর্যন্ত সে সন্ত্রাসবাদী নয়। আর বাকি দেশগুলোতে যে যা পাচ্ছে করুক, তাতে আমাদের কোনো যায় আসে না, তারা সন্ত্রাসবাদী নয়, তারা কোনো সন্ত্রাস কর্ম চালাচ্ছে না। এটাই এদের যুক্তি। এদের যুক্তিতে যেন এবং এদের জীবনে যেন লানত আনে, এরা লানত আনে, এরা সমস্ত মৃত্যুকে এক চোখে দেখে না, এরা বায়াসড হয়ে গেছে। আজকে ভারতবর্ষের বুকে কিছু মানুষ বায়াসড হয়ে গেছে, তারা শুধুমাত্র নিজেদেরটাই দেখে। অন্য দেশে কি হচ্ছে, অন্য দেশে কত মানুষ মারা যাচ্ছে, অন্য দেশে কত শিশু প্রাণ হারাচ্ছে, তারা সেইটা দেখে না, তারা শুধু দেখছে নিজেরটা। তাই তাদের চোখে সন্ত্রাসবাদীর ভাষা আলাদা, তাই তাদের চোখে সন্ত্রাসবাদীদের ব্যাখ্যা আলাদা, সন্ত্রাসবাদীদের ডেফিনেশন আলাদা। অন্যদিকে কোরআন বলছে যে কোনো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া মানে সমস্ত মানব জাতিকে ধ্বংস করা। কোনো মানুষ যদি কোনো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়, নির্মমভাবে প্রাণ কেড়ে নেয় বিনা কারণে, বিনা দোষে, তাহলে কিন্তু সে শুধুমাত্র ওই মানুষের প্রাণ কেড়ে নিল না, বরং সে সমস্ত মানব জাতিকে হত্যা করলো। এটা কোরআনের আয়াত, সূরা আল মায়দা, এটা কোরআনের আয়াত। কোরআন কোনোদিন কোনো সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসকে সাপোর্ট করে না, কখনোই সাপোর্ট করে না। এবং কোরআনের ভাষায় জিহাদ শব্দের অর্থ সম্পূর্ণভাবে আলাদা, এবং এই টেরোরিস্ট বা টেরোরিজম অ্যাক্টিভিটি থেকে সম্পূর্ণভাবে আলাদা। কোরআন বলছে জিহাদ মানে হচ্ছে যে আল্লাহর পথে থেকে সমস্ত রকম যন্ত্রণা সহ্য করা। জিহাদ মানে হচ্ছে আল্লাহর পথে থেকে নিজের জীবন কুরবানির মাধ্যমে দিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করা, তার নাম হচ্ছে জিহাদ। এবং এটা বলা বাহুল্য যে আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে, বিশেষ করে ভারতবর্ষের বুকে কোরআনের প্রত্যেকটা ওয়ার্ডকে মিসইউজ করা হচ্ছে, তার মিসকনসেপশন তৈরি করার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। কারণ যারা কোরআনের ভুল ব্যাখ্যা করছে তারা নিজেরা নিজেদের ধর্মগ্রন্থ কোনোদিন খুলে দেখেনি। আজকে যারা বর্তমান সময়ে ভারতবর্ষের বুকে কোরআনের প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা ওয়ার্ডকে যারা ভুল ব্যাখ্যা করার চেষ্টা করার মাধ্যমে শুধুমাত্র বিরোধিতা করতে হয়, বিরোধিতা করার নামে যারা একটি সম্প্রদায়কে ছোট করার চেষ্টা চালাচ্ছে, একটি ধর্মকে মানুষের কাছে ছোট করে রাখার চেষ্টা চালাচ্ছে, তারা কোনোদিন নিজের ধর্মগ্রন্থটা খুলে দেখেনি। তারা আর যে ব্যক্তি নিজেদের ধর্মগ্রন্থ খুলে দেখেনি, সে অন্য ধর্মের প্রতি কী করে আঙুল তুলতে পারে, কি করে তার ভুল ব্যাখ্যা মানুষের মধ্যে ছড়াতে পারে, এটাই কিন্তু সবথেকে বড় কোশ্চেন। যে বিধর্মী মানুষটি নিজের ধর্মগ্রন্থ পড়ল না, কোরআন পড়া তো অনেক দূরের কথা,
কোরআনের মানে বুঝলো না, অ্যারাবিক ওয়ার্ড এর মানে বুঝলো না, সে তো জিহাদি কথার অর্থই বুঝবে না, সে তো প্রকৃতপক্ষে জিহাদি কথার অর্থই বুঝবে না। জেহাদি মানে কে সে নিজেই জানে না। সে ভেবে নিয়েছে জেহাদি মানে টেরোরিস্ট, জেহাদি মানে টেরোরিস্ট। কিন্তু না, টেরোরিস্টদের ধর্ম আলাদা, জেহাদিদের ধর্ম আলাদা। জেহাদি হচ্ছে, আজকে যদি আমি আল্লাহর পথে থেকে নিজের জীবন উৎসর্গ করে দিতে পারি, নিজেদের সমস্ত সম্পদ, সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত কিছু সেই এক আল্লাহ, এক সৃষ্টিকর্তা, এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করার পেছনে যদি আমি সমস্ত কিছু উৎসর্গ করতে পারি, সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে পারি, সমস্ত কিছু পরিবার পরিজনদের জীবন যদি আমি স্যাক্রিফাইস করতে পারি, এবং স্যাক্রিফাইস করার পর কেউ যদি আমাকে জিহাদি বলে, তাহলে আমি সেই জায়গায় নিজেকে গর্ববোধ করব, সেই জায়গায় নিজেকে গর্ববোধ করব। কারণ আমি জেহাদি শব্দের অর্থ বুঝি, জেহাদি শব্দের অর্থ বুঝি। তাই যে জেহাদি শব্দের অর্থ বোঝে তারা কোনোদিন এই সমস্ত মানুষের চক্রান্ত দ্বারা প্রভাবিত হবে না পৃথিবীর বুকে। এই যারা জেহাদি জেহাদি বলে জেহাদি নাম ছাপ্পা মেরে দেওয়ার মাধ্যমে মানুষকে ছোট করতে চায়, কিছু সম্প্রদায়ের মানুষকে ছোট করতে চায়, তাদের আগে জানা উচিত তাদের এই যুদ্ধ, এই সংগ্রাম কোন জিনিসটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, কোন তত্ত্বকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদের এই সংগ্রাম, তাদেরকে আগে জানা উচিত। তবেই কিন্তু এই জেহাদি কথাটা ব্যবহার করা উচিত। কিন্তু জেহাদি শব্দটা প্রযোজ্য, আদারওয়াইজ সেই ভ্যালুলেস হবে এই ওয়ার্ডটা ইউজ করা, মূর্খামি হবে, মূর্খের মতো কাজ হবে। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কোরআন অনুযায়ী সব থেকে বড় জেহাদি হচ্ছে ইরানিয়ানরা। বর্তমান সময়ে দাঁড়িয়ে সব থেকে বড় জেহাদি হচ্ছে ইরানিয়ানরা, সব থেকে বড় জেহাদি হচ্ছে প্যালেস্তিনরা, সব থেকে বড় জিহাদি হচ্ছে গাজাবাসীরা। কারণ তারা আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, সেই সত্যের পথে, সেই সত্যের তত্ত্বকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, নিজেদের পরিবার পরিজনদের উৎসর্গ করে দিচ্ছে। চোখের সামনে তাদের ছোট ছোট শিশুকে হত্যা করা হচ্ছে, তারাই সব থেকে বড় জিহাদি। আর সন্ত্রাসবাদী হচ্ছে ইসরায়েল। তাই এই জায়গায় দাঁড়িয়ে দুটো জিনিসকে ভীষণভাবে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় কোরআন অনুযায়ী। আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই মুহূর্তে সব থেকে বড় সন্ত্রাসবাদী হচ্ছে ইসরায়েল, আর সব থেকে বড় জিহাদি হচ্ছে ইরান। ইসরায়েল কি করছে? ইসরায়েল প্যালেস্তিনের মানুষদেরকে সেই জেনোসাইডের মাধ্যমে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। তাই এরা সন্ত্রাসবাদীদের লাইনে দাঁড়ায়, লাইনে পড়ে, বা সন্ত্রাসবাদীদের দলে এরা নিজেদের নাম লিখিয়েছে। আর ইরান আর প্যালেস্তিন এরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। কার প্রতি উৎসর্গ করে দিয়েছে? না, সেই আল্লাহর প্রতি উৎসর্গ করে দিয়েছে, যে সেই সৃষ্টিকর্তা এবং সেই আখেরাতের প্রতি এদের জীবন উৎসর্গ, সেই আখেরাতের প্রতি, সেই সত্যের প্রতি, মানুষের জীবনের সত্যের প্রতি। মানুষের জীবনের সত্য কি? মানুষের জীবনের সত্য হচ্ছে এই পৃথিবীতে টেস্ট, তার প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে এই পৃথিবীর মধ্যে টেস্ট, আর আখেরাত। আর আখেরাত, এই টেস্ট যেদিন শেষ হবে তখন তার আখেরাত শুরু হবে, কোরআন বলছে। এবং এটাই মানুষের প্রকৃত সত্য। এই সত্যকে কেউ যদি বুড়ো আঙুল দেখে মানুষকে পথভ্রষ্ট করতে চায়, তাহলে সে কাফের। তাহলে সে নিজের পৃথিবী নিজে তৈরি করে রেখেছে, এবং কোরআনকে সে মানে না, প্রকৃত সত্যকে সে মানে না, প্রকৃত সত্যকে সে মানে না। সে সেই তত্ত্বকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে গড ইজ অল লাভিং, গড সমস্ত কিছু একসময় মাফ করে দেবে, এবং এই পৃথিবীর বুকে আমরা যা কিছু করছি, ধর্ষণ, খুন, রাহাজানি, সমস্ত কিছু প্রযোজ্য, সমস্ত কিছু অ্যাকসেপ্টেবল টু দ্যাট ক্রিয়েটর অলমাইটি আল্লাহ বা অলমাইটি গড। এই তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে পৃথিবীর বুকে, কিন্তু যেটা সম্পূর্ণভাবে অসত্য। কোরআন বলছে এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের টেস্ট চলছে, এবং এই টেস্ট যেদিন শেষ হবে সেদিন কিন্তু সে আখেরাতের জীবনে পদার্পণ করবে, সে আখেরাতের গণ্ডি পেরোবে। সেদিনই কিন্তু তার নতুন করে এক জীবন শুরু হবে, নতুন করে এক জাজমেন্ট শুরু হবে তার জীবনের। তাই আমি মনে করি বর্তমান সময়ে দাঁড়িয়ে, বর্তমান সময়ে
সামনে রেখে সব থেকে বড় জেহাদি হচ্ছে ইরানিয়ান এবং ইরানিরা। যেভাবে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালাচ্ছে, ইরানও মুখ বুজে নেই, কারণ অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে, যে অন্যায়ভাবে আজকে ইরানের সেই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে ইসরায়েল হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে, পেছন থেকে কাপুরুষের মতো হত্যা করেছে, এবং যেভাবে সেই স্কুলে ধ্বংসলীলা চালানোর মাধ্যমে প্রায় 200 জন নিরীহ শিশু পড়ুয়াকে হত্যা করেছে ইসরায়েল, সেই দিনকেই, যেদিনকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়, সেই দিনকে একই সময়ে কিন্তু হত্যা করেছে এই 200 জন নির্মম শিশুকে ইসরায়েল। তাহলে তার জবাব দেবে না ইরান? মুখ বুজে সব কিছু সহ্য করে নেবে? ইরান আজকে বুঝিয়ে দিচ্ছে যে জেহাদি কাকে বলে, ইরান আজকে বুঝিয়ে দিচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ কাকে বলে। তাতে যদি তাদের প্রাণও চলে যায়, প্রাণ তো যাচ্ছে, ইরানের প্রাণ তো যাচ্ছে। ইরানে এখনো পর্যন্ত 2000 লোক মারা গেছে এবং প্রায় কম করে 30,000 লোক আহত হয়েছে ইরানে, এবং তারা সেই প্রতিবাদ থেকে কিন্তু পেছন পা হাঁটছে না। তারা কিন্তু সেই কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, সেই সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারাও কিন্তু রিটালিয়েট করছে। আজকে পৃথিবীর বুকে এই আয়াতুল্লাহ খামেনির যে স্যাক্রিফাইস, এই ইরানের যে স্যাক্রিফাইস, কিসের জন্য? শুধুমাত্র তারা জানে যে প্যালেস্তিনে নির্মমভাবে ইসরায়েল যে হত্যালীলা চালিয়েছে, সেই হত্যালীলার প্রতিবাদ করার জন্য, সেই হত্যালীলার প্রতিবাদ হিসাবে তারাও কিন্তু আজকে প্রতিবাদ করার লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে হাতিয়ার তুলে নিয়েছে। তারাও কিন্তু এই পৃথিবীর বুকে সেই নির্মম শিশুদের, যে শিশুগুলো প্যালেস্তিনের বুকে, গাজার বুকে জল ছাড়া, খাদ্য ছাড়া তড়পাচ্ছে, মারা যাচ্ছে, সেই শিশুগুলোর হয়ে, সেই শিশুগুলোর পাশে দাঁড়ানোর জন্য আজকে তারা প্রতিবাদের ভাষা হিসাবে ইসরায়েলের প্রতি আক্রমণ আনছে। এবং এটা ভীষণ ন্যায়সঙ্গত আক্রমণ, ভীষণ ন্যায়সঙ্গত প্রতিবাদ। পৃথিবীর কোনো মানুষ, শুধুমাত্র কাফেররা ছাড়া, মাত্র অন্ধভক্তরা ছাড়া, আমি পার্টিকুলার এই ওয়ার্ডটা ইউজ করছি কারণ অন্ধভক্তরা পার্সিয়ালি কিন্তু কাফেরের দলে। এরা মানবিকতা বোঝে না, এরা নিজের ধর্ম বোঝে না, এরা অন্য ধর্মকে কি করে বুঝবে, এরা সত্য কি জিনিস বোঝে না। শুধুমাত্র এই গোত্রের লোকেরাই কিন্তু আজকে এই প্রতিবাদের বিরোধিতা করছে, এবং তারা সেই প্রকৃত সন্ত্রাসবাদ যারা বর্তমান সময়ে সেই ইসরায়েল এবং আমেরিকাকে লুকিয়ে লুকিয়ে সাপোর্ট করছে। ভাই, তোদের ভাষায় যদি কোনো নির্মম মানুষকে হত্যা করা, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, কোনো নির্মম শিশুকে যদি হত্যা করা সন্ত্রাসী হয়, সন্ত্রাসবাদের কার্যকলাপ হয়, তাহলে তোরা কেন আওয়াজ তুলছিস না যে গাজার বুকে প্যালেস্তিনে 70-80 হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে? তোরা কোনোদিন আওয়াজ তুলেছিস? আমি সেই কাফেরদেরকে বলছি, কাফেরদেরকে, যারা সত্য কি জিনিস বোঝে না, যারা বায়াসড এই পৃথিবীর বুকে, তাদেরকে আমি বলছি, তোরা কোনোদিন আওয়াজ তুলেছিস? কোনোদিন ভেবেছিস যে কেন ইসরায়েল প্যালেস্তিনের 70-80 হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করলো? কেন 30-40 হাজার শিশুকে নির্মমভাবে হত্যা করলো? তোরা কোনোদিন আওয়াজ তুলেছিস? তাহলে তোদেরকে কাফের বলা হবে না তো কি বলা হবে? কোরআন অনুযায়ী তোদেরকে কাফের বলা হবে না তো কি হবে? না সত্যের পথে থাকিস, তোরা না সত্যের পথে থাকিস, না সত্যের হয়ে আওয়াজ তুলেছিস কোনোদিন আওয়াজ তুলেছিস? এমন পর্যায়ের মানুষ, এমন গোত্রের মানুষ যে তোরা শুধু লুকিয়ে লুকিয়ে মজা নিতে পারিস, আর হা হা হি হি রিয়াকশন দিতে পারিস। সত্যের পথে তো কোনোদিন থাকিসই না, কিন্তু যখন সত্যকে হত্যা করার লক্ষ্যে অন্যায় মাথা চড়া দেয়, তখন তোরা হাততালি দিস। তোরা হচ্ছে সেই দলের মানুষ, সেই গোত্রের মানুষ। তোদেরকে কাফের বলা হবে না তো কি হবে? তোরা কোনোদিন অন্যের ধর্মকে তো সম্মান করিসই না, নিজের ধর্মগ্রন্থটাও কোনোদিন খুলে দেখিসনি তাতে কি লেখা রয়েছে।
কোনো দিন দেখিসনি। অথচ তোরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিস, ধর্ম নিয়ে মাতামাতি করিস। তোরা এমন কাফের, না কোরআনকে সম্মান করিস, না বেদ উপনিষদকে সম্মান করিস, না গীতাকে সম্মান করিস, না বাইবেলকে সম্মান করিস। তোরা কোনো কিছুতেই সম্মান করিস না। এবং তোদের সেই সৃষ্টিকর্তার চোখ এমনভাবে বন্ধ রেখেছে, তোদের দৃষ্টিকে এমনভাবে বিকৃত করে রেখেছে, তোরা জীবনে সত্যের পথে আসতে পারবি না, জীবনে সত্যের হয়ে আওয়াজ তুলতে পারবি না, জীবনে অন্যায়কে অন্যায় বলতে পারবি না, তোরা জীবনে ন্যায়কে ন্যায় বলতে পারবি না। কারণ তোদের সেই সৃষ্টিকর্তা সেই ক্ষমতাই দেয়নি, সেই ক্ষমতায় দেয়নি কোনটা সঠিক কোনটা ভুল চিন্তা করার ক্ষমতাই দেয়নি তোদেরকে। তোদের পূর্বপুরুষ তোদেরকে যে পথে চালিত করে রেখেছে, তোরা অন্ধের মতো সেই পথেই নিজেদেরকে চালিত করে রেখেছিস। না তোরা বেদ উপনিষদ না গীতাকে সম্মান করিস, না কোরআনকে সম্মান করিস, না অন্য কোনো ধর্মগ্রন্থকে সম্মান করিস। তোরা সমস্ত ধর্মের শত্রু। সে সনাতন ধর্ম হতে পারে, সে ইসলাম ধর্ম হতে পারে, সে খ্রিশ্চানিটি হতে পারে, সমস্ত ধর্মের শত্রু তোরা, এই সমাজের শত্রু তোরা। তোরা এমনই কার্যকলাপ তোদের, তোরা এই সমাজের শত্রু। পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রকৃত মানুষ সেই বেদ উপনিষদ এবং কোরআনের মধ্যে পার্থক্য খুঁজে পাবে না। কিন্তু তোরা এমন দলের লোক, তোদের চিন্তা ভাবনা এমন যে তোরা সর্বদা প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে বিভেদ তৈরি করবি, তোরা সর্বদা প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করবি। তোদের সৃষ্টিকর্তা সেইভাবেই তৈরি করেছে যে তোরা নিজেরা পথভ্রষ্ট এবং মানুষকেও পথভ্রষ্ট করে রাখবি সর্বদা। আজকে শুধুমাত্র তোদের জন্য প্রকৃত ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে পারছে না। আজকে শুধুমাত্র তোদের জন্য প্রকৃত সনাতন ধর্ম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে পারছে না। আজকে শুধুমাত্র তোদের জন্য অন্যান্য যে সমস্ত প্রকৃত ধর্ম রয়েছে তারা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে পারছে না, শুধুমাত্র তোদের অন্ধভক্তির জন্য। আজকে কোনো প্রকৃত মুসলমান ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারে না, কিছুতেই হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত সে কোরআনকে পড়ছে, কোরআনকে বুঝছে। কেউ যদি বলে যে আমি কোরআনকে না পড়ে, কোরআনকে না বুঝে আমি প্রকৃত মুসলমান, সে গাজওয়ারি করছে এবং কোরআন অনুযায়ী সে কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। আজকে কোনো প্রকৃত সনাতনী যদি বলে আমি জীবনে কোনো দিন বেদ উপনিষদ গীতা পড়িনি, কিন্তু আমি প্রকৃত সনাতনী, সে কখনোই প্রকৃত সনাতনী হতে পারে না, কখনোই প্রকৃত সনাতনী হতে পারে না। তাহলেও সে তার ঔদ্ধত্যের মাধ্যমে সে গাজওয়ারি করছে কোথাও, এবং সেই বেদ সেই উপনিষদ সেই গীতা অনুযায়ী কখনোই, সেই প্রকৃত ধর্মগ্রন্থ অনুযায়ী কখনোই সে প্রকৃত সনাতনী নয়, গাজওয়ারি করছে। এরাই তো সমাজটাকে নষ্ট করে দেওয়ার পেছনে রয়েছে, পুরো সিস্টেমটাকে স্পয়েল করার চেষ্টা করছে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারকে এরা স্পয়েল করার চেষ্টা করছে সমাজের বুকে, সেই তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে, সেই তাদের সীমিত নলেজের মাধ্যমে। কথা আছে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর এই কথাটাই এদের জন্য ভীষণভাবে প্রযোজ্য, শুধুমাত্র এদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য ভীষণভাবে প্রযোজ্য যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এরা পুরো সিস্টেমটাকে কোলাপস করানোর চেষ্টা করছে, পুরো সিস্টেমটাকে স্পয়েল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এরা আজকে বর্তমান সময়ে। এরা কাফের নয় তো কারা কাফের, আজকে এরা তো পথভ্রষ্টই। এবং এদের সংলগ্ন যে সমস্ত, এদের সংযুক্ত যে সমস্ত অন্যান্য মানুষেরা রয়েছে, তারাও এদেরকে দেখতে দেখতে, এদের কার্যকলাপ শিখতে শিখতে, এদেরকে ফলো করতে করতে তারাও পথভ্রষ্ট হচ্ছে। ঠিক আছে, না জীবনের প্রকৃত মানে রয়েছে, না নিজেদের ধর্মগ্রন্থের প্রকৃত মানে রয়েছে, না কোনো নীতি রয়েছে, না কোনো আদর্শ রয়েছে। এরা সমাজের এমন একটা এলিমেন্ট, শুধুমাত্র এরা ব্যবহৃত হয় মানুষকে পথভ্রষ্ট করার সময়, মানুষকে সত্যের পথে দূরে রাখার সময় এরা অ্যাক্টিভ হয়ে ওঠে। জীবনে সত্যকে সত্য বলে মেনে নেবে না, এরা ন্যায়কে ন্যায় বলে মেনে নেবে না, অন্যায়কে অন্যায় বলে মেনে নেবে না। এরা সর্বদা সত্য অসত্য, ন্যায় অন্যায়ের মধ্যে গুলিয়ে দেবার চেষ্টা করবে, সর্বদা।
আমি সমস্ত সাধারণ মানুষকে, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ধর্মের সমস্ত মানুষকে রিকোয়েস্ট করব যে এই সমস্ত মানুষ থেকে অ্যাটলিস্ট দূরে থাকুন। এই সমস্ত মানুষদের থেকে নিজেদের কোনো কানেকশান তৈরি করবেন না। সমস্ত কানেকশান সব কিছু ছিন্ন করে দিন, কারণ এরা পথভ্রষ্ট, এরা আপনাকেও পথভ্রষ্ট করবে। জীবন একবার এবং অত্যন্ত মূল্যবান এই জীবন, মানব জীবন অত্যন্ত মূল্যবান জীবন। বারবার সুযোগ দেওয়ার মাধ্যমে, সুযোগ তৈরি করার মাধ্যমে কিন্তু এই জীবন ফিরে আসবে না আমাদের কাছে। বারবার আমাদের সুযোগ দেবে না এই জীবন। এটাই কিন্তু সবার শুরু, এটাই কিন্তু সবার শেষ। তাই এই মানব জীবন অত্যন্ত মূল্যবান জীবন। সত্যকে জানার চেষ্টা করুন, সঠিক পথে চলার চেষ্টা করুন। এদের ফাঁদে পা না দিয়ে নিজেদের জীবন শেষ করবেন না। এদের জালে নিজেদেরকে জড়িয়ে নিজেদের এই জীবন এবং আখেরাতকে শেষ করবেন না। মানুষের জীবনে সমস্ত কিছু মূল্যহীন, সমস্ত কিছু মূল্যহীন। আজকে হয়তো তার কাছে সমস্ত কিছু রয়েছে, সব কিছু রয়েছে, টাকা পয়সা, ধন সম্পদ, সম্পত্তি, বাড়ি গাড়ি, পরিবার পরিজন, মা ভাই বোন, ছেলে সন্তান, স্ত্রী, সব কিছু রয়েছে। কিন্তু কালকে কোনো কিছুই থাকবে না, কোনো কিছু পাশে থাকবে না, কোনো কিছু পাশে থাকবে না। না টাকা পাশে থাকবে, না সম্পদ পাশে থাকবে, না এই পৃথিবীর বুকে নিজের সম্মানটুকুও পাশে থাকবে, না পরিবার পরিজন, না ভাই বোন, মা, কেউ পাশে থাকবে না। পাশে থাকবে শুধু সত্য, পাশে থাকবে শুধু সেই ইউনিভার্সাল ট্রুথ, যে সত্যের জন্য এত লড়াই, যে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এত লড়াই, শুধু সেই সত্য পাশে থাকবে। তাই সেই সত্যকে জানার চেষ্টা করুন, সেই সত্যকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগোতে হবে, সেই সত্যকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্যেই কিন্তু আমাদের সবাইকে এগোতে হবে, নয়তো এই জীবন সম্পূর্ণরূপে বৃথা, সম্পূর্ণরূপে বৃথা। মানুষ বলছে যে এই পৃথিবীর বুকে সে ভাগ্যবান যে একটি ভালো জব পেয়েছে, একটি ভালো চাকরি পেয়েছে, একটি ভালো ব্যবসা করছে, একটি ভালো ফ্যামিলি পেয়েছে, একটি ভালো স্ত্রী পেয়েছে, একটি ভালো সন্তান পেয়েছে, একটি ভালো বাবা মা পিতামাতা পেয়েছে, অনেক সম্পদ পেয়েছে, একটি ভালো গাড়ি তৈরি করেছে। মানুষ বলছে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে সে ভাগ্যবান, কিন্তু কোরআন বলছে যে মানব সেই সত্যের পথে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, সেই সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজের জীবনে সর্বদা সংগ্রাম চালিয়েছে, সেই ভাগ্যবান কোরআন অনুযায়ী।